প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড পার্ট অন সেশন 2022-24 আগামীকাল যে এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ের পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বর, 7 নম্বর এবং 16 নম্বরের প্রশ্ন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে প্রশ্নগুলো শেয়ার করছি সে প্রশ্নগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন। তারপরে এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের মনের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেই প্রশ্নটি দেখে রাখবেন। এবারে বন্ধুরা, যদি দেখা যায় যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ বলে, আপনারা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে পড়েছেন এর মধ্যে কোনোটাই কমন আসলো না, অবশ্যই কমন আসবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি। তারপরে বলছি ধরুন কমন আসলো না, তখন কি করবেন? খাতাটা ফাঁকা রেখে আসবেন? না বন্ধুরা, খাতা ফাঁকা রেখে আসবেন না, খাতায় লিখে আসবেন। কি লিখবেন? প্রথমত সঠিক উত্তর লেখার চেষ্টা করবেন। যদি সঠিকটা লিখতে না পারেন, আপনার যে উত্তরগুলো জানা আছে অন্য কোনো প্রশ্নের, সেই উত্তরগুলোকেই খাতায় লিখে খাতাটা ভরে দেবেন। কারণ যারা খাতা দাগায় তারা কিন্তু 7 এবং 16 নম্বরের উত্তর তেমন পড়ে দেখে না। আর ফাঁকা রেখে আসলে কিন্তু আপনাকে নম্বর দেওয়ার কোনো জায়গা খুঁজে পাবে না। তাই বলছি খাতা অবশ্যই ভরে আসবেন। প্রথমত সঠিক লেখার চেষ্টা করবেন, যদি না পারেন যে প্রশ্নের উত্তর আপনার জানা আছে সেগুলো লিখে খাতাগুলো ভরে দেবেন। তো চলুন এবারে দেখে নেব আমরা আজকের 2 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি গুরুত্বপূর্ণ বলে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, রক্তের প্রধান উপকরণের নাম লিখুন। বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন এর আগে বছর যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন দিয়েছিলাম, তো সেখান থেকে তারা কতটা কমন পেয়েছিল। গত বছর যে আমি সাজেশনটা আপলোড করেছিলাম সেখান থেকে 2 নম্বরের 6টা প্রশ্ন কমন এসেছিল, 7 নম্বরের 2টো এসেছিল, 16 নম্বরের জন্য যে একটা লিখতে হয় ওটাও কমন এসেছিল। এবছরও আশা রাখছি যে ভালো কমন আসবে এই সাজেশনটা থেকে। তো রক্তের যে প্রধান উপকরণের নাম লিখুন, এই প্রশ্নটি কিন্তু 2017-19, 2020-22 এবং 2021-23 এই প্রশ্নটি এসেছিল। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এই প্রশ্নটি 2014-16 এবং 15-17 ডিএলএড ব্যাচের পরীক্ষায় এসেছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জোয়ার ভাটার কারণ উল্লেখ করুন। 2014-16, 16-18, 20-22 এই প্রশ্নটি দিয়েছে পরীক্ষায়। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ বিজ্ঞান শিখনে কয়েকটি পদ্ধতির নাম লিখুন। 5 নম্বর, শিক্ষক শিখনে DW অ্যালেনের অবদান কি? প্রশ্নটি 2019-18-20 তে এসেছে, এখানে টাইপ মিস্টেক হয়েছে, 18-20 হবে, 20 তারপরে 2021-23 এসেছে। পরে প্রশ্ন, অনুশিখনের দুটি বৈশিষ্ট্য লিখুন। এই প্রশ্নটি 2014-16, 2016-18, 2020-22 এসেছে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, খবরের কাগজ কোন ধরনের উপকরণ এবং কেন? নেক্সট 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পাঠ্যক্রম প্রণয়নের দুটি নীতি উল্লেখ করুন। এই প্রশ্নটি 2017-19, 2020-22 এসেছে। 9 নম্বর প্রশ্ন, মালভূমি কাকে বলে? 2017-19, 20-22, 21-23 এসেছে। 10 নম্বর যে প্রশ্ন রয়েছে, রক্তের প্রধান দুটি উপাদানের নাম লিখুন। 2014-16, 16-18 এসেছে। 11 নম্বর, মূল্যায়নের দুটি উপকরণের নাম করুন।
17 টু 19, 20 টু 22 প্রশ্নটি এসেছিল। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে টাইপ মিস্টেকে দাগ নম্বর ভুল হয়েছে। 12 নম্বর হতো পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে। 13 নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়। এই প্রশ্নটি 2015 টু 17, 2018 টু 20, 2020 টু 22, 2021 টু 23 এসেছে। অনেকবার এসেছে, তাই বলছি বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে বেশি। এরপরে 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি। এটি 2018 টু 20, 20 টু 22 এই প্রশ্নটি দিয়েছে। তারপর রয়েছে সুষম খাদ্য কাকে বলে। প্রশ্নটি 2015 টু 17, 16 টু 18, 21 টু 23 এসেছে। 16 নম্বর প্রশ্ন, নির্মিতিবাদের মূল বক্তব্য কি। 2014 টু 16, 16 টু 18, 20 টু 22 দিয়েছে। 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিজ্ঞানের ভাষায় কাজ কাকে বলে। 2014 টু 16, 2020 টু 22 দিয়েছে। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। এই প্রশ্নটি 2014 টু 16, 2016 টু 18 দিয়েছে। রয়েছে প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন। 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ বিজ্ঞান পাঠের দুটি উদ্দেশ্য লিখুন। 2015 টু 17, 2018 টু 20, 2020 টু 22 প্রশ্নটি দিয়েছে। 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বক্তব্য কি। এটিও দুবার এসেছে, 2014 টু 16, 2016 টু 18। 22 নম্বর, পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে। 2015 টু 17 এসেছে। 23 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে। 16 টু 18, 21 টু 23 এসেছে। 24 নম্বর প্রশ্ন, প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি কাকে বলে। এটি 2014 টু 16, 17 টু 19, 20 টু 22 এসেছে। এরপরে 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জল দূষণের দুটি কারণ উল্লেখ করুন। 2018 টু 20, 21 টু 23 দিয়েছে। 26 নম্বর প্রশ্ন, জ্ঞান নির্মিতি কথাটির অর্থ কী। 27 নম্বর, অভিজ্ঞার ব্লুপ্রিন্ট কাকে বলে। 28 নম্বর, অক্ষরেখার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। এটি 2014 টু 16, 21 টু 23 দিয়েছে। 29 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় গল্প কথন পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। এটি 2019 টু 21 দিয়েছে। এরপরে রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। আমি আশা রাখি এখান থেকে যে 7 নম্বরের প্রশ্ন দিয়েছি এর মধ্যে 100% আপনারা কাউন্ট পাবেন। প্রশ্নে পরীক্ষা দেওয়ার পরেই আপনারা দেখবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, উদাহরণ দিন। 2018 টু 20, 2020 টু 22 দিয়েছে প্রশ্নটি। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে প্রধান কয়টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগ সম্বন্ধে সংক্ষেপে বিবৃতি দিন। এটি 2014 টু 16 এবং 21 টু 23 দিয়েছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে। প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি একক নিয়ে একটি পারদর্শিতার অভিজ্ঞতা রচনা করুন। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কাকে বলে। দুটি প্রধান উদ্দেশ্য সম্পর্কে লিখুন। এটি 2016 টু 18 দিয়েছে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আবিষ্কার পদ্ধতি কাকে বলে। এই পদ্ধতির সুবিধা অসুবিধা ও প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। এটি 17 টু 19 এবং 18 টু 20 প্রশ্নটি দিয়েছিল। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে। এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্বন্ধে সংক্ষেপে লিখুন। এটি 2014 টু 16, 16 টু 18, 20 টু 22 প্রশ্নটি দিয়েছে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সক্রিয় গবেষণা অ্যাকশন রিসার্চ কাকে বলে। এর সুবিধা অসুবিধা ও বৈশিষ্ট্য লিখুন। 2014 টু 16, 2015 টু 17, 2021 টু 23 প্রশ্নটি দিয়েছে। এরপরে রয়েছে 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, তুন্দ্রা শব্দের অর্থ কী। তুন্দ্রা অঞ্চলের ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। এটি 2015 টু 17, 2020 টু 22 দিয়েছে। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, জল দূষণ কাকে বলে, এর মূল কারণগুলি উল্লেখ করুন। 18 টু 20 দিয়েছে।
10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বায়ু দূষণ কাকে বলে, এর মূল কারণগুলি উল্লেখ করুন। 2019 টু 21, 2020 টু 22 দিয়েছে। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিবেশ বিজ্ঞানের অর্থ, সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য লিখুন। 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, NCF 2005 অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্যগুলি লিখুন। বন্ধুরা, প্রশ্ন যদি টাফ না করে, তাহলে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নের মধ্যে আপনারা 100% ধরে নিতে পারেন যে এখান থেকেই কমন পাবেন, এর বাইরে কোনো প্রশ্ন দেবে না। কিন্তু যদি প্রশ্নটাকে কঠিন করার চেষ্টা করে, কঠিন বলতে ধরুন যে প্রশ্নগুলো বারবার আসছে সে প্রশ্নগুলো না দিয়ে তারা নতুন একটা কোনো প্রশ্ন দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু টাফ হয়ে যাবে। এরপরে যে 16 নম্বরের যে প্রশ্ন রয়েছে, 16 নম্বরের যে আমি প্রশ্ন দিয়েছি আপনারা পেয়ে যাবেন কমন এখান থেকেই। প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে একটি অনুপাঠিকা রচনা করুন। এটি 2020 টু 22 দিয়েছিল প্রশ্নটি। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রকল্প পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির স্তরগুলির সম্পর্কে আলোচনা করুন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে পাঠ একক নির্বাচন করুন। এই এককটি প্রকল্প পদ্ধতিতে কিভাবে পড়ানো যাবে তা উল্লেখ করুন। প্রশ্নটি অনেকবারই দিয়েছে, 2014 টু 16 দিয়েছে, 16 টু 18 দিয়েছে, 20 টু 22 দিয়েছে, 21 টু 23 দিয়েছে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে পাঠ পরিকল্পনা কাকে বলে। ডিএলএড এর পাঠ্যক্রম অনুসারে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে একটি একক নির্বাচন করে একটি ম্যাক্রো পাঠ পরিকল্পনা তৈরি করুন। প্রশ্নটি 2014 টু 16 এবং 2017 টু 19, 2020 টু 22, 2021 টু 23 দিয়েছে। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তার পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আমি এই চ্যানেলে ডিএলএড রিলেটেড সমস্ত ভিডিওই আপলোড করে থাকি, যেমন ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনেট এক্সাম, সাজেশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডিএলএড সংক্রান্ত যাবতীয় জিনিস আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে যদি আপনাদের ডিএলএড সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হয় তা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিন। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের মতো বাই।